একটা নতুন পিকনিক স্পট আপনাদের দেখাচ্ছি। শীতকালে খুব ভালো লাগবে, তবে আমি তো মাঝে মাঝেই আসি, খুব কাছে পিঠে। তো প্রথমে শুরু করি, এখানে এলে যদি রাত্রি থাকতে চান এই একটি মাত্র জায়গা রয়েছে, গোটা চারেক রুম রয়েছে, মোটামুটি পাওয়া যায়। এলাকাতে কেউ একটা আসে না, তবু মাঝে মধ্যে মানুষজন থাকেন। কোন জায়গা কী ব্যাপার একটু পরে বলছি, আপাতত দেখতে থাকুন। জায়গাটি আগে দেখুন। এদিকে রয়েছে ইটভাটা, মাছের ভেড়ি। দেখুন, জায়গাটি হচ্ছে ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং লিমিটেড। এখানেই এসে থাকতে হবে। এই এদের গেট, এদের বিরাট বাগান এরিয়া, এর ভিতরেই পিকনিক করার জায়গা রয়েছে। দেখাচ্ছি, সামনে নদী আছে, নদীর দৃশ্য দেখাবো। এই এদের থাকার বিল্ডিং, এখানে একটা অডিটোরিয়াম আছে, প্লাস গোটা চারেক রুম আছে। ভাড়া খুব সামান্য, 600 টাকা 1000 টাকার মধ্যে। এবং এখানে দুটি হোটেল রয়েছে, একটা ঠাকুরের হোটেল আর একটা পঞ্চানন্দ হোটেল। খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং যারা পিকনিক করতে আসবেন, আপনি বেড়াতে আসবেন, তারা এসে এখানে সকাল সকাল বলে দিলে খাবার দাওয়ার ব্যবস্থা করে দেবেন। আরেকটি হোটেল রয়েছে মা গঙ্গা হোটেল। 3টি হোটেলের 2টি মোটামুটি খোলা থাকে। এবার জায়গাটা দেখাচ্ছি, জায়গাটা সম্পর্কে আপনারা উৎসুক হয়ে আছেন। দেখুন, এটা হচ্ছে ফেরিঘাট, শিবগঞ্জ, নৈনান। নৌকা পারাপারের সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলুন এইবার নিয়ে যাচ্ছি নদীর ধারে। এটা গঙ্গা নদীর তীরে। এদিকটা দেখুন, যে কমপ্লেক্সে থাকবেন, এই কমপ্লেক্সের ভিতরেই সুন্দর মনোরম পরিবেশ, একদিন কাটানোর জন্য আদর্শ, পিকনিক করারও ভালো জায়গা। শীতকালে প্রচুর পর্যটকরা আসেন। দেখুন, দর্শনীয় কিছু স্থান নেই এখানে, তবে সময় কাটানোর জন্য গঙ্গার পাড়, গঙ্গার তীরে বসে একদিন সময় কাটিয়ে দেওয়া যায়। এদিকটার ফেরিঘাট রয়েছে, নৈনান যাওয়ার জন্য শৌচাগারের ব্যবস্থা রয়েছে। দেখুন, দারুণ মনোরম পরিবেশ। আগামী দিনে এলাকাটা পর্যটকদের জন্য খুব ভালো লাগবে। এইগুলি স্থান, যারা মাছ ধরতে ভালোবাসেন, ওই ভেড়িতে এসে অনেকে মাছ ধরেন। তো যাই হোক, এলাকাটা দেখুন। নিরিবিলিতে এসে এক রাত্রি কাটিয়ে এখানে সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই নদীর ধার। এই নৌকার ঘাট রয়েছে, ফেরিপাড় থেকে ওই পাশে নৈনান হয়ে আবার সোজা কলকাতা যেতে পারবেন। তো যারা কলকাতা থেকে আসবেন তারা নৈনান ঘাট দিয়ে এই শিবগঞ্জ, আর যারা হাওড়া থেকে আসবেন সোজা চলে আসুন বাগনান স্টেশন। বাগনান স্টেশন থেকে শিবগঞ্জের বাস রয়েছে, ট্রেকার রয়েছে, বা নিজস্ব গাড়ি হলে তো খুব ভালোই হয়। হাওড়া দিয়ে সোজা চলে আসবেন বাগনান দিয়ে শ্যামপুর থেকে সোজা শিবগঞ্জ। একটা লাইন চলে গেছে গাদিয়াড়া, আর এইটা সোজা এসেছে শিবগঞ্জ। দেখুন নদীর ধার, ওই নৌকা বেরিয়ে যাচ্ছে।
ফেরি করে ওইদিকে যেতে হয়। দেখুন দৃশ্য দেখুন, এটা গঙ্গা নদী। আমার বাঁ দিকে এই দিকটাতে সোজা চলে গেছে হাওড়া উলুবেড়িয়া ভায়া হয়ে, আর এই দিকটায় চলে গেছে গাঁওয়াখালী। তো দারুণ মনোরম দৃশ্য। এমনি শীতকালে তো পিকনিক হয়েই থাকে, তো এখন সুবিধা হয়েছে ওই দেখুন দূরের ওই যে বিল্ডিংটি হওয়ার জন্য এখানে এসে এখন লোকজন থাকছে। আগে 2টো রুম ছিল, এখন 4টে রুম হয়েছে, প্লাস বসার খুব ভালো জায়গা আছে। আমি আজকে যদি ওখানেই থাকবো, আমাদের টিম এসেছি আজকে প্রায় 25 জন আমরা এসেছি, আমরা ওখানে আজ থাকবো। খাওয়া দাওয়া ওই নিচের যে হোটেল দেখালাম, হোটেলে বলে দেওয়া হয়, আমরা ওখানেই থাকবো আজ। একদিনের জন্য পিকনিক করার খুব ভালো জায়গা, তবে নিরিবিলি জায়গা। এখানে দর্শনীয় এমন কিছু নেই। এই নদীর তীরের উন্মুক্ত হাওয়া আর এই নদীর দৃশ্য বিকেলবেলায় গঙ্গার ঘাটে বসে দেখাটার মজাই আলাদা। দেখুন ওই খেয়া নৌকোটি বেরিয়ে যাচ্ছে। আমি এখন বাজে সকাল 9টা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি, খুব ভালো দৃশ্য। দেখুন বিশুদ্ধ হাওয়া, গঙ্গার তীরে বসে এই দৃশ্য এনজয় করতে পারবেন। দেখুন কোনো সময় প্রয়োজন হলে চলে আসুন। যারা বাগরানের দিক থেকে আসবেন, সোজা বাগনান থেকে শ্যামপুর থেকে শিবগঞ্জ, উলুবেড়িয়া থেকে 58 গেট হয়েও বাগনান থেকে শিবগঞ্জ। কিরে কোথায় যাবি তোরা? হ্যাঁ স্নান করতে? স্নান করছিস এই সকাল সকাল? বাহ, এখন 9টা বাজে। ছোট ছোট ছেলেরা সকাল সকাল স্নান করতে এসেছে গঙ্গার ঘাটে। এক্সপার্ট বাচ্চা ছেলে, কিন্তু গঙ্গার ঘাটে রিক্স হয় স্নান করা। এখানে কোনো ঘাট নেই, আপনারা স্নান করতে পারবেন, কিন্তু কাদা লেগে যাবে, সে ধরনের কোনো ঘাট নেই। ওই যে ভাগীরথী কোঅপারেটিভ সোসাইটি, ওদের ভিতরে বিরাট এরিয়া রয়েছে যেখানে প্রচুর সবজি চাষ হয়। সেটা পরের কোনো ক্লিপসে দেখাবো। সারাদিন এলে ওই দিকটায় শিবগঞ্জের হাট রয়েছে, শিবগঞ্জের হাটে ঘোরাঘুরি করতে পারবেন, আর গঙ্গার ধার চেপে এই রাস্তা ধরে সোজা চলে যেতে পারবেন। হেঁটে 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 অনেক দূর নির্জনে নীরবে নিভৃতে আপনারা কাটিয়ে যেতে পারেন একটা দিন, ভালো লাগবে। পিকনিকের জন্য খুব আদর্শ জায়গা, মনোরম পরিবেশ। এই জায়গাটির নাম হচ্ছে শিবগঞ্জ। শীতে চলে আসুন, খুব ভালো লাগবে। আপাতত এই পর্যন্ত, পরে আবার কিছু দেখাবো। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।